হ্যালো বন্ধুরা, তো আমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার হাতে দেখতেই পাচ্ছ মুগ ডাল আছে, মুগ ডালটা ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে আতপ চাল ভিজানো, তো আতপ চালটা ভিজিয়ে রেখেছি। তো বুঝতেই পারছো চাল আর ডাল কী হবে, একদম চালে ডালে মিলিয়ে হবে খিচুড়ি। তো আজকে এত ঠান্ডা লাগছে, তার জন্য হাজব্যান্ডকে বললাম খিচুড়ি বানাবো, তো হাজব্যান্ড বললো চলো বানিয়ে ফেলো। তো তাই জন্য বানাতে চলে এসেছি খিচুড়ি। তো তার জন্য চাল আর ডাল ভিজিয়ে নিয়েছি। আর তো এবার এইদিকে দেখো হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল। তো গরম জলটা একটু গরম হোক। আর তোমরা ভাববে যে কী ব্যাপার, খিচুড়ি বানাচ্ছে সেটা আবার ভিডিও শেয়ার করার কি আছে? কিছুই না, আমি যেভাবে বানাই সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তার জন্যই শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পেলে হাঁড়ির মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি যেই জলটা একটু ফুটে আসবে ডালটা ঢেলে দিলাম। তো ডালটা দেওয়ার পরে ডালটা এখন সিদ্ধ হতে থাকুক। আর আমি এদিকে দেখো একটা বাটির মধ্যে আদা বাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো হচ্ছে এখন একটু জিরে গুঁড়ো, আর একটু দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। আর সাথে নিয়েছি দেখো 3টে চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমার সোনা পাপা খাবে, ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আর সাথে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। তো এবার এই হলুদ জিরে গুঁড়োর পেস্টটাকে আদার সাথে ভালো করে জল দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। আর এখানে আমি 4 পিস আলু কেটে নিয়েছি, যেহেতু আমার খিচুড়িতে আলু খেতে একদমই ভালো লাগে না, এটা আমার সোনা পাপা খাবে আর হাজব্যান্ড খাবে। তো দেখো আলুটাকে এখন আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজতে থাকি, আর ওইদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় ডালটা সেদ্ধ হয়ে আসছে। তো ডালটা ফুটতে থাকুক। তারপর আমার আলু ভাজা হয়ে গেলে আলু ভাজার তেলটার মধ্যেই আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে কিন্তু এখন ভালো করে আমাকে কষতে হবে। কষে কষে বেশ আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর কিন্তু আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে তারপর একটু আন্দাজ করে আমাকে দিতে হবে কিন্তু নুন, কারণ নুন আমি অলরেডি কিন্তু হাঁড়ির মধ্যে দিয়েছি যখন আমি ডালটা সেদ্ধ করতে দিই। তো সেই জন্য একটু আন্দাজ করেই নুনটা দিতে হবে। দেওয়ার পর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তারপরেই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশ টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাবে, আর মশলাটা বেশ কষা কষা হয়ে যাবে। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডাল কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো চলো চালটা ঢেলে দিই। আর দেখো চালটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। দেখো এবার চালটা আমার সিদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি মশলাটা ভালো করে কষে নিতে থাকি। তো চালটা তো দেওয়া হয়ে গেছে, তো চালের মধ্যে চলো এবার আমি আলুগুলোও দিয়ে দিই। তো চালটার মধ্যে আলুটাও দিয়ে দিই, কারণ আলুটা তো একটুখানি সিদ্ধ আছেই, আমার ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে। তো এর সাথে দিয়ে দেবো হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো, যাতে খিচুড়িটা বেশি ঝাল ঝাল না হয়, সেই কারণে আমি এখনই দিলাম। তো এটা হতে থাকুক। তো দেখো হতে হতে কিন্তু আমার চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কড়া করে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পরে এবার খিচুড়ি কিন্তু হয়ে এসছে, কেননা তলায় কিন্তু লেগে আসছে। তো এবার এর মধ্যে নুনটা একটু চেক করে নুন দিতে হবে, আর একটু মিষ্টি দিতে হবে সামান্য, নলে তো টেস্টটা ব্যালেন্স হবে না। আর ঘি আর গরম মশলা দিয়ে খিচুড়িটা নামিয়ে ফেলবো। তো চলো টাটা।